আমরা এই জাস্ট লামাহাটা থেকে এলাম লাভার্স ভিউ পয়েন্ট, পেশক রোড। এটা অ্যাকচুয়ালি একটা ভিউ পয়েন্ট যেখান থেকে অনেক কিছু হয়তো সিনিক বিউটি ভালো। কোকো পুরো ঘুমিয়ে কাদা, বডি ফুল ছেড়ে দিয়েছে, কি ভারী, তার মধ্যে শীতের মোটা মোটা জ্যাকেট পরে আছে। এই যে লাভার্স ভিউ পয়েন্ট, পেশক টি গার্ডেন। এবার কি আছে পেশক রোডে ভিউ পয়েন্টে দেখি। সব চলে যাবে, চলে যাবে। বলছি বাবা এত বডি ছেড়ে দিয়ে যেতে হবে। ও লাভার্স হয়নি এখন, লাভার হয়নি এখন। এখানে অনেক শপস রয়েছে, অনেকে খাওয়া দাওয়া করছে। এটার নাম লাভার্স পয়েন্ট কেন? এখানে তিস্তা আর রঙ্গিত নদী মিশেছে, তো এই জন্য, যেহেতু দুটো নদীর মিশ্রণ হয়েছে, ওই জন্য এখানে এটাকে বলা হয় লাভার্স পয়েন্ট। সো জাস্ট নাও আমরা ডিউকস হোমে পৌঁছলাম, কালিম্পংয়ের আমাদের হোটেল ডিউকস হোম রিসর্ট, দ্য ব্লিসফুল হাউস। আমরা আমাদের গাড়ি অলরেডি পার্ক করে ফেলেছি, কৌস্তবের গাড়ি পার্ক করা আছে, অ্যান্ড আমার বাইকও পার্ক করে রেখে দিয়েছি। এবার আস্তে আস্তে রুমের দিকে যাব, রুমগুলো একটু দেখিয়ে দিই। এটা ডিউকস হোমের রিসেপশন এরিয়া। আমরা ট্রিপল অকুপেন্সি একটা বুক করেছি, আর একটা ডাবল অকুপেন্সি একটা বুক, আমাদের রুম নাম্বার। এটা একটা কিচেন এরিয়া, কিচেন হচ্ছে ডাইনিং এরিয়া। So this is rhododendron 226 triple occupancy room. Triple occupancy room, খুব সুন্দর রুম প্যাটার্নস। This is the balcony view.
ট্রিপল অকুপেন্সির নাও। এটা ডবল অকুপেন্সি রুম और कपल रूम, खूब सुंदर वेल डेकोरेटेड, पॉलिश्ड बाथरूम एरिया, कबर्ड, and the most beautiful thing is the window view. এই রুমের কোনো ব্যালকনি নেই, সেপারেট ট্রিপল অকুপেন্সিটেড ব্যালকনি। আমাদের রুমে ব্যালকনি নেই তো, ওই দাদা আঙ্কেলদের রুমে ব্যালকনি আছে। ল্যাম্প আছে, আর কি নেই? ফ্যান। ফ্যান থাকে না এখানে, খুব ঠান্ডা তো, ফ্যান লাগে না। টেবিল ফ্যান দিয়েছে তো। যা বাবা জুতোটা খুলে নে, জুতোটা আউটসাইডে খোল। ডিউকস হোমের এই একটা কমন স্পেস, যেখান থেকে যেটাকে আলাদা করে রিজার্ভ করা যায়, ইনক্লুডিং হোটেলস, মানে আপনি হোটেলের রুমের সঙ্গে এটাকেও আলাদা করে বুক করতে পারেন। অ্যান্ড দিস ইজ দ্য ভিউ অফ দিস এন্টায়ার স্পেস। এখানে একটা অলমোস্ট 20-22 জনের গ্রুপ একসঙ্গে আড্ডা মারতে পারে, এবং তার জন্য এই স্পেসটাকে বুক করতে ওরা ডিউকস হোম চার্জ করে 1000। খুব সুন্দর, ভীষণ ভালো ভিউ। এখানে একসঙ্গে অনেকজন মিলে আড্ডা মারা যায়। ওরা এখানে ড্রিঙ্কস থেকে আরম্ভ করে ফুডস সব কিছুই সার্ভ করে দেয়, এবং অসাধারণ ভিউ, যেদিকেই যাবেন সেদিকেই ভিউ। এটা হলো কালিম্পংয়ের রাত্রের ভিউ আমাদের রুমের ব্যালকনি থেকে। সো আমরা হোটেল থেকে বেরিয়ে একটু লোকাল মার্কেটে যাচ্ছি, আর সকাল থেকে কোকো বলেই যাচ্ছে পার্কে যাবে। তো আমরা লামাহাটে ইকো পার্কে গিয়েছিলাম, ওকে আমি বলেছিলাম যে পার্কে নিয়ে যাব। তো লামাহাটা ইকো পার্কে গিয়ে ভেবেছিলাম চিলড্রেন্স অ্যাক্টিভিটি কিছু থাকবে, তো সেখানে সে সেটা পায়নি। এবার তারপর থেকে তার মাথা খারাপ, কান খেয়ে ফেললো, আমাকে পার্কে নিয়ে চলো। তো যথারীতি কালিম্পংয়ে রাস্তায় খুঁজছিলাম যে কোথায় একটা পার্ক পাওয়া যায়। আলটিমেটলি একটা পার্কে পাওয়া গেছে, আর সে এখন পার্কে লাফাচ্ছে। নামো আস্তে, হয়েছে খুঁজে হ্যাপি। যাও। এরপরে আমরা একটু লোকাল মার্কেটে যাব, দেখি টুকটাক যদি কিছু কেনাকাটি করা যায়। সত্যি কথা বলতে কালিম্পংয়ে আসার পথে যে রাস্তা দিয়ে এসছি, ন্যাশনাল হাইওয়ে ছিল আর কিছু পিডাব্লিউডি রোডস ছিল। সত্যি রাস্তা ভালো, এবং রাস্তার কোয়ালিটি এখন সত্যি, মানে রাস্তা চওড়া করা হয়েছে, রাস্তার পিচ কোয়ালিটি ভালো, গাড়ি চালিয়ে মজা, অনেকটা ইমপ্রুভড। অনেক দিন আগে আমি দার্জিলিং এসেছিলাম, যদিও ড্রাইভ করে নয়, বাট ওখানে ঘুরেছিলাম লোকাল গাড়িতে। তখনকার রাস্তার সঙ্গে এখনকার রাস্তার অনেক ডিফারেন্স। এখনকার রাস্তা অনেক ভালো, অনেক উন্নত, গাড়ি চালিয়ে মজা। এবং এখানে যেহেতু পাহাড়িরা সিস্টেমেটিক ওয়েতে গাড়ি চালায়, তো খুব একটা চালাতে অসুবিধাও হয় না। বসো। এটা কি চেপে আছো?
Sisa. Up and down. এই মুহূর্তে আমরা কালিম্পং লোকাল মার্কেটে রয়েছি। এখানে সব রকমেরই জিনিস পাওয়া যায়। ইভেন এই জায়গাটাতেই মিউনিসিপ্যালিটি অফিস অ্যাজ ওয়েল অ্যাজ ব্যাংকস বাগেরা সব কিছু রয়েছে এখানে। This is Kalimpong market. Zoom in. কালিম্পংয়ের এই মার্কেটটায় মেইনলি যেটা হচ্ছে রোড সাইডে যে দেখতে পাচ্ছ পরপর এগুলো হলো এক এক রকম ফুড স্টল। সব রকম ফুড আছে। আই মিন বিফ, পর্ক, মাটন, চিকেন, ফ্রাই, মিষ্টি, জিলিপি, কিমা, এই আচার, ইভেন চা বিক্রি হচ্ছে। পুরো জমজমাট একদম এলাকা। প্রচুর লোক এখানে ভিডিও বানাচ্ছে, ছবি তুলছে। এই যে ব্যাক সাইডে লাইটিং। এইখানে এই মার্কেটটা এন্ড, এই জায়গাটায় এসে এন্ড হচ্ছে। ঠিক ওই জায়গা থেকে শুরু হচ্ছে। দেখি কিমা বান খাবো। কিমা বানটা হলো এখানকার একটা স্পেশাল খাবার। কিমা বানের ভিতরে ঢুকিয়ে কি সেই তো মার্কেট। কোকো কি খাচ্ছে? কি খাচ্ছে? হ্যাঁ, ওকে। এই যে দিস ইজ কিমা বান। This is smoked pork. Right time. संस्थानलाई पनि र तपाईको समाजलाई पनि ध्वंस पारेर लानेछ। त्यसैले जो पनि यो कुलतमा पर्नु भएको छ कृपया तपाईहरुले ड्रग्स सेवन नगरिदिनुहोला। अनि हामीले यो सम्पूर्ण दोकानी वर्गको say no to drugs। Do not sell tobacco। তো এটারই একটা কালিম্পং স্ট্রিট ক্যাম্পেইন ফেস্টিভ্যাল হচ্ছে। তো সেখানেই একটা ক্যাম্পেইন সে নো টু ড্রাগস। कृपया तपाईहरुले अन्डर एज जति पनि नानीहरु छ 18 वर्षदेखि पनि उहाँहरुलाई गुटखा, जर्दा। এখন বাজে 7:45। কালিম্পং আস্তে আস্তে বন্ধ হচ্ছে। সমস্ত দোকানপাট আস্তে আস্তে বন্ধের দিকে যাচ্ছে। মানে বন্ধ করা শুরু করে দিয়েছে এবং রাস্তাঘাট অলমোস্ট জনশূন্য হয়ে যাচ্ছে। একটা দোকানে গিয়েছিলাম। সেই দোকানে যখন জানতে চাইছিলাম যে কতক্ষণ খোলা থাকবে, তাহলে আমরা পরে আসবো, বলেছিল 7:30 অবধি খোলা। তারপরে নাকি কালিম্পংয়ে সব কিছুই আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। যাই হোক, আমাদের বাজার হাট হলো, খাওয়া দাওয়া হলো। এই মুহূর্তে
আমি এলাম আমার বাইক নিতে, কিন্তু ঘটনাটা হলো আমার বাইকটা আমি কোথায় রেখেছি সেটা কি ভুলে গেলাম না। ওই যে ওই দোকানটার সামনে। এই যে আমার বাইক রাখা। এটা ডিউকস হোম রিসর্টের ডাইনিং স্পেস আর লাঞ্চ স্পেস। খুব সুন্দর, ওয়েল ডেকোরেটেড এই রিসর্টটা, ভীষণ সুন্দর প্রত্যেকটা এরিয়া। করে না কে বকেছে? কেউ বকেনি তোমায়। সো আমরা এখন বেরোচ্ছি একটু কালিম্পংয়ে সাইট সিন করতে। কালিম্পংয়ের এখানে সারাউন্ডিং কিছু দেখবো, ডেলোতে যাব, কিছু আদার্স এরিয়া রয়েছে যেমন কি বলে ওটাকে, দূরবীনে যাব, সায়েন্স মিউজিয়ামে যাব। আমাদের তো কোন ছাড়, আমাদের কোনো চান্স নেই। সো দিস ইজ দ্য স্পট। এখান থেকে প্যারাগ্লাইডিং হয়, ঠিক ওখান থেকে এই যে স্টার্ট হচ্ছে, দেখুন ये स्टार्ट করছে। देयर इज ऑलवेज ए हेल्पिंग हैंड। এই যে এখানে ডাউন হচ্ছে আবার।